করি তাহলে পরকালে নাজাত পেতে পারবো। কোরআনের পক্ষে কাজ না করলে আমরা নাজাত পেতে পারবো না। অতএব বাংলার জমিনে আমরা 53 বছর লক্ষ্য করে দেখেছি, কোরআন দিয়ে দেশ পরিচালনা না করার কারণে এদেশে দুর্নীতি হয়েছে, সুদ হয়েছে, ঘুষ হয়েছে, ধর্ষণ হয়েছে। অতএব আমরা বিশ্বাস করি আগামী দিন যদি আমরা কোরআন দিয়ে বাংলাদেশকে সাজাতে পারি, বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না, বাংলাদেশে কোনো জুলুম হবে না, বাংলাদেশে কোনো ব্যভিচার হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কি কোরআন দিয়ে বাংলাদেশ সাজাতে চান? কারা কারা চান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলোকে তুমি কবুল করো। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এদেশে 92% মুসলমান, 92% মুসলমান হয়ে যদি কোরআন বিজয় না হয়, 8%-এর বিরোধীদের মত কিভাবে বিজয় হয়? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য বাংলাদেশ জামাত ইসলামী কোরআন বিজয়ের কাজ করছেন। বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কোনো ব্যক্তি নয়, বাংলাদেশ জামাত ইসলামের নেতা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলকে দুনিয়াতে আমাদের নেতা হিসেবে কে প্রেরণ করেছেন? আর রাসূলের আদর্শ ছাড়া পৃথিবীতে কোন আদর্শ গ্রহণ করা যাবে? কারণ আল্লাহ রাসূলের জীবনে তোমাদের জন্য আদর্শ রয়েছে, এটা কে বলেছেন? অতএব আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। আগামী দিনে আমরা বাংলার জমিনে একটি ইসলামী সমাজ তৈরি করার জন্য সমস্ত ইসলামিক দল, সমস্ত আলেম ওলামাগণ, সমস্ত ধর্মপ্রাণ মুসলমানদেরকে সাথে নিয়ে বাংলার জমিনে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী আজকে আমাদেরকে ইফতারের জন্য দাওয়াত দিয়েছেন। আপনারা দাওয়াত কবুল করেছেন। আমি বাংলাদেশ জামাত ইসলামী শ্রীপুর উপজেলার আমির হিসেবে আপনাদেরকে অত্যন্ত মোবারকবাদ জানাই আমাদের এই দাওয়াত কবুল করার জন্য। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন, তাদেরকেও জামাতের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। ভাই, ইসলামটা কি জামাত ইসলামের বাচ্চাদের পৈতৃক সম্পত্তি? ইসলাম এদেশে বিএনপি যারা করে, আওয়ামী লীগ যারা করে, জাতীয় পার্টি যারা করে, সমস্ত দল যারা করে, যারা মুসলমান, সকলের জন্য ইসলাম, সকলের জন্য কোরআন, সকলের জন্য কবরের প্রশ্ন সমান, সকলের জন্য হাসরের ময়দানে হিসাব সমান, সকলের জন্য জান্নাত অথবা জাহান্নাম। অতএব ইসলামের পক্ষে সবাইকেই থাকতে হবে। যারা ইসলামের পক্ষে থাকবে না, তাদের পরকাল নষ্ট হয়ে যাবে। আমরা সবাইকে আহ্বান জানাই, ইসলাম যেহেতু সবার, জামাত ইসলামী আপনাদেরকে ইসলামের পথে আহ্বান করেন। আসেন, দল মত নির্বিশেষে ইসলামের পক্ষে কোনো দলাদলি চলবে না। আমরা ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হতে চাই। সেই প্রত্যাশায় ইফতারের সময় আর 4 মিনিট আছে। আমি আর কথা লম্বা না করে আগামী দিনে ইসলামকে বিজয় করার জন্য, বাংলার জমিনে একটি সুন্দর সমাজ তৈরি করার জন্য ইসলাম ছাড়া কোনো বিকল্প নাই। আর রোজা থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমরা আল্লাহকে ভয় করবো। কাকে ভয় করবো? আমরা যখন দিনের বেলা খাই না, কে দেখেন? আমরা রোজার পরেও কোনো অন্যায় করবো না, কে দেখবে? অতএব আমরা একটা শিক্ষা যদি নিতে পারি, আল্লাহর ভয়, আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, সে কোনোদিন দুর্নীতি করতে পারবে না, কোনো জুলুম নির্যাতন করতে পারবে না।